সেদিন আকাশের মুখটা কেমন যেন ভার ছিল। গাবতলী বাস টার্মিনাল থেকে শুরু করে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা হাইওয়ের পিচ ঢালা পথগুলো যেন হঠাৎ করেই ভীষণ শান্ত হয়ে গিয়েছিল। বাতাসে ভেসে আসছিল এক মহাশূন্যতার খবর। দেশের পরিবহন জগতের এক বিশাল আকাশ, হানিফ এন্টারপ্রাইজের কাণ্ডারি আলহাজ কফিল উদ্দিন সাহেব আর আমাদের মাঝে নেই। একটি চাকা ঘোরা শব্দ যেমন একটা গাড়ির প্রাণ, ঠিক তেমনি দেশের পুরো পরিবহন সেক্টরের প্রাণ পুরুষ ছিলেন তিনি। শূন্য থেকে শুরু করে সততা আর কঠোর পরিশ্রমে কিভাবে একটি সাম্রাজ্য গড়ে তোলা যায়, তিনি ছিলেন তার জীবন্ত উদাহরণ। আজ তিনি নেই, কিন্তু রেখে গেছেন এক বিশাল ইতিহাস। শ্রমিকদের আপনজন এক বটবৃক্ষ কফিল উদ্দিন সাহেব কেবল একজন ব্যবসায়ী বা হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান ছিলেন না, তিনি ছিলেন হাজারো শ্রমিকের মাথার ওপর এক পরম নির্ভরতার বটবৃক্ষ। গাল ভরা চেয়ারম্যান শব্দের চেয়ে শ্রমিকদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবক। কোনো চালক বা হেল্পার যখনই কোনো বিপদে পড়তেন, সবার আগে এগিয়ে আসতেন কফিল উদ্দিন সাহেব। তিনি বিশ্বাস করতেন গাড়ির চাকা ঘোরে শ্রমিকের ঘামে, তাই তাদের মুখে হাসি না থাকলে সেই ব্যবসার কোনো বরকত নেই। ঈদের বোনাস হোক কিংবা কোনো শ্রমিকের পরিবারের চিকিৎসা, সবকিছু